Social behavior. They are social animals that live in groups, which can provide protection against predators. Tourist attraction. Zebras are a popular attraction for tourists on safaris and in wildlife reserves, contributing to local economies and conservation efforts. অবশ্যই ভিডিওটির থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন টপিকস এর উপর। অনেক সহজে আপনারা কপিরাইট ফ্রিতে ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো আপনাদের চ্যানেলটিতে আপলোড করতে পারবেন। কোথায় থেকে আপনারা ভিডিওগুলো সংগ্রহ করবেন এবং কিভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করলে আপনি চ্যানেলটি ইউটিউবে মনিটাইজ দিবে, কি করে আপনারা ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো আপনাদের চ্যানেলটিতে আপলোড করবেন, এতে কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কোনো কিছুই আসবে না, ফ্রিতে আপনারা আপলোড করতে পারবেন। দেন কিভাবে আপনি চ্যানেলটির আপলোড করলে আপনার ভিডিওগুলো ফরেন কান্ট্রির লোকজন দেখবে। যদি আপনি চ্যানেলটির মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করে আপনি চ্যানেলটি মনিটাইজ করতে পারেন, আপনি চ্যানেলটিতে হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। আমি যদি বাংলাদেশ থেকে একটি ভিডিও আপলোড করি বাংলা ভাষায়, আমার ভিডিওতে যদি 1000 ভিউজ আসে, বাংলা ভাষাভাষী যে সকল লোক রয়েছে বা বাংলাদেশের যে সকল লোক রয়েছে, এই সকল লোকের দেখার ফলে যদি আমার চ্যানেলটিতে 1000 ভিউজ আসে একটি ভিডিও আপলোড করার পর, আমার এখান থেকে মনে করেন ইনকাম হবে 10 থেকে 15 টাকা। যদি আপনার ভিডিওগুলো ফরেন কান্ট্রির কোনো লোকজন দেখে, সে এক্সাম্পল ইউরোপ কান্ট্রি বা জাপান, চীন, কোরিয়া এই ধরনের রাষ্ট্রের লোকজন যদি আপনার ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু আপনি 3 গুণ ডাবল আপনার চ্যানেলটি থেকে ইনকাম করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনার চ্যানেলটির মধ্যে কি করে ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো আপলোড করলে ফরেন কান্ট্রির লোকজন আপনার ভিডিওগুলো দেখবে, ঠিক সেভাবে আপনাকে তৈরি করতে হবে। অনেক সহজে আপনাদেরকে বিষয়টি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। এর আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটির মধ্যে এখন অবধি নতুন সদস্য হয়ে থাকেন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এতে আপনি উপকৃত হবেন। বন্ধুরা, এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিষয়টি অনেক সহজে বুঝিয়ে দিচ্ছি কি করে আপনারা ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো কিভাবে কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন, আপনি ভিডিওগুলো সংগ্রহ করার পর কিভাবে এডিটিং এর মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করে আপনার ভিডিওগুলোর মধ্যে ভয়েস ওভার করবেন। আপনারা এই ভিডিওটি দেখে আপনি নিজে বলতে বাধ্য হবেন যে ভাই আজকে কোন ধরনের ভিডিও আপলোড করেছে, যে ভিডিওগুলো এত সহজে তৈরি করা যায়, যে ভিডিওগুলো চ্যানেলটিতে আপলোড করলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কোনো ঝামেলা নেই, অনেক সহজে ইউটিউবের চ্যানেলগুলো মনিটাইজ করে নিয়ে এখান থেকে ইনকাম করা যাবে। আপনারা ভিডিওগুলো দেখেই বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো তৈরি করা কত সহজ। জাস্ট আপনাদেরকে স্ক্রিনের মধ্যে গিয়ে অনেক সহজে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। আমরা যদি ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিও দিয়ে আমাদের একটি চ্যানেল পরিচালনা করি, তাহলে আমাদের হাতে অসংখ্য ভিডিও ফুটেজ থাকতে হবে। এখন আপনারা কিভাবে কপিরাইট ফ্রিতে অসংখ্য ভিডিও আপনারা সংগ্রহ করতে পারবেন, আপনাদের ফোনের মধ্যে সেভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এর জন্য প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা ওয়েবসাইটটি আমার হোম স্ক্রিনে রয়েছে। জাস্ট এই ক্যানভা ওয়েবসাইটটির মধ্যে আমি ক্লিক করলাম। বন্ধুরা, ক্যানভা ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস শো করছে। অর্থাৎ আপনারা যদি ক্যানভা ওয়েবসাইটটি লাইফ টাইমের জন্য ফ্রিতে ব্যবহার করতে চান, তাহলে আমার মতো করে এই ধরনের ইন্টারফেস আপনাদেরকেও প্রবেশ করতে হবে। এখন বিষয় হচ্ছে কি করে আপনারা ক্যানভা ওয়েবসাইটটি ফ্রিতে ব্যবহার করবেন। তার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ক্যানভা ওয়েবসাইটটি কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করবেন, দেন কিভাবে হোম স্ক্রিনের মধ্যে আমার মতো করে যেভাবে আমি লগ ইন করেছি আপনারাও এভাবে লগ ইন করতে পারবেন। জাস্ট আমার ভিডিওর ডিসক্রিপশনে যে ভিডিওটা দিব, সেই ভিডিওটা দেখলে আপনারা অনেক সহজে আমার মতো করে এই ধরনের ইন্টারফেসে ক্যানভার মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তাহলে এই বিষয়টি আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কি করে ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো ডাউনলোড করব এবং এই ভিডিওগুলো ক্যানভা দিয়ে কিভাবে আমরা খুঁজে পাবো। তার জন্য এখানে আমরা প্রথমে লিখে সার্চ করব। জাস্ট এখানে লিখে নেব ভিডিও। অর্থাৎ এখানে ভিডিও লেখার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিও, এই যে এই আইকনটা সহ এখানে ভিডিও লোগোটা শো করছে। জাস্ট এখানে একটি ক্লিক করব। আপনারা একটি বিষয় দেখেন, আমি যদি এই ভিডিওর থাম্বনেইলটা ব্যবহার করি, তাহলে এটা দেখতে পাচ্ছেন প্রো, মানে কিনে ব্যবহার করতে হতো। আপনারা যদি আমার মতো করে কাজ করেন, তাহলে আপনাদেরকে কিনতে হবে না, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আমি এই পেইড জিনিসটাকে আমি আনপেইড করে ব্যবহার করব, কোনো ধরনের টাকা পয়সা দিব না। জাস্ট আপনারা দেখতে থাকুন। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এই লেয়ারের মধ্যে ভিডিও সংগ্রহ করব, আমরা প্রথমে এখান থেকে ভিডিও থেকে এক্সট্রা ম্যাটেরিয়ালস গুলো ডিলিট করে দেব। জাস্ট এখানে একটি ক্লিক করব, এরপর এখানে ডিলিট বাটনটিতে একটা ক্লিক করব। সবগুলোকে আমি ডিলিট করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে লেয়ারটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কিছুই নেই। এখন আমি এখানে ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো অ্যাড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টস, জাস্ট এখানে একটি ক্লিক করবেন।
এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্জ একটি অপশন রয়েছে, জাস্ট এখানে লিখে দিবেন ওয়াইল্ড এনিমেলস। আমি লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওয়াইল্ড এনিমেলস লিখে আমি কি সার্চ করে নিব। এখানে লেখাটা চলে এসেছে, জাস্ট এই লেখাটার মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ওয়াইল্ড এনিমেলস এর অসংখ্য ভিডিও আপনার সামনে চলে আসবে। বন্ধুরা এখান থেকে ওয়াইল্ড এনিমেলস লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে। দেন এখানে দেখুন অল, এরপর এখানে গ্রাফিক্স, এরপর ফটোস, এরপর হচ্ছে ভিডিও, এরপর হচ্ছে শেপ। মানে এখানে যে বিষয়গুলো আসবে ওয়াইল্ড এনিমেলস সার্চ করে নেওয়ার পর শুধু এনিমেলস এর অ্যাক্সেসরিজ গুলো এখানে পাবেন। এখন আপনার প্রয়োজন ভিডিও ফুটেজ, জাস্ট এখান থেকে ভিডিও অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। তোরা এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আইডিয়া দিচ্ছে। এখানে কিন্তু ক্যানভা ওয়েবসাইটটির মধ্যে আপনারা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। এখন আপনি মনে করতে পারেন যে এখানে ফ্রিতে কেন মানুষ ভিডিও আপলোড করবে আমাদের ব্যবহার করার জন্য। না, এখানে কিন্তু কেউ ফ্রিতে ভিডিও আপলোড করে না, সকলেই কিন্তু তাদের ভিডিওগুলো সেল করার জন্য ক্যানভার মধ্যে আপলোড করে। কিভাবে বুঝবেন তাদের ভিডিওগুলো সেল করে? এখানে দেখতে পাচ্ছেন প্রো লেখা, এরপর এখানে প্রো লেখা, এখানে দেখতে পাচ্ছেন প্রো লেখা। এখন আপনি ভাবতে পারেন যে এখানে যেহেতু ভিডিওগুলো বিক্রি করার জন্য তারা আপলোড করে, আপনি যদি ব্যবহার করেন তাহলে তো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কোনো সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আপনাদের মনে যেহেতু এই প্রশ্নটা জাগতে পারে, এজন্য আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। যেহেতু এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওগুলো আপলোড করেছে সেল করার জন্য, এখন আপনি যদি এখান থেকে ভিডিওগুলো ব্যবহার করেন, এখন সেই কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে বুঝবে তার ভিডিওগুলো আপনি কিনে ব্যবহার করছেন না ফ্রিতে ব্যবহার করছেন? অর্থাৎ তার কোনো বোঝার কোনো অপশনই নেই। আপনারা যখন এখান থেকে ভিডিওগুলো সংগ্রহ করবেন, অনেক সহজে অনায়াসে আপনি চ্যানেলটিতে আপলোড করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের কোনো ঝামেলাই থাকবে না। এখন বিষয় হচ্ছে কিভাবে ভিডিওগুলো ব্যবহার করবেন। তার জন্য এই ভিডিওর মধ্যে একটি ক্লিক করবেন। দেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে এসেছে, জাস্ট সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে কাজ করে দেখাচ্ছি, অন্যথায় আপনারা কাজ করবেন না, নতুবা আপনারা কোনো কিছু মিস করবেন। অর্থাৎ এখান থেকে আমি সুন্দর করে ভিডিও ফুটেজটা আমি আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। আপনারা তো আর একটি ক্লিপস নিয়ে ভিডিও এডিট করবেন না, আপনারা বিভিন্ন ক্লিপস অ্যাড করে তারপর ভিডিওগুলো এডিট করবেন। তার জন্য এখানে প্লাস আইকনটির মধ্যে একটি ক্লিক করে আরেকটি নতুন ভিডিও লেয়ার আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি আরেকটি এই যে বানরের একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে নিব। দেন এখান থেকে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নিব। অর্থাৎ অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটি প্লে করছি, দেখুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কত সুন্দর করে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এখান থেকে আপনারা ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আপনার ভিডিও সংগ্রহ করতে পারবেন, এখান থেকে সাথে সাথে আপনারা এডিটও করতে পারবেন। শুধুমাত্র আপনাকে ভয়েস দিতে হবে। ভয়েস কিভাবে দিবেন? আপনার কথা বলে ভয়েস দেওয়ার প্রয়োজন নেই। টেক্সট থেকে ভয়েস কিভাবে দিবেন আমি অনেক সহজে বিষয়টি দেখিয়ে দিব। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটি ভিডিও ফুটেজ সংগ্রহ করলাম। ঠিক সেমভাবে আপনারা অসংখ্য ভিডিও ফুটেজ একটি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আপনি যদি শর্টস চ্যানেলের জন্য ভিডিও আপলোড করেন, তাহলে আপনি একটি ফুটেজেই যথেষ্ট। আর আপনি যদি লং চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে 4 থেকে 5টি ভিডিও নিয়ে আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারেন। এখন আপনি কিভাবে ভিডিওগুলো এডিট করবেন ফাইনালি এই বিষয়টা দেখাবো। তার জন্য আমরা প্রথমে ক্যানভা থেকে এই ভিডিওগুলো দুইটা ফুটেজ আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে যে এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এরো চিহ্নটির মধ্যে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। এরপর এখানে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। অর্থাৎ কিভাবে আপনারা ফ্রিতে ক্যানভা ওয়েবসাইটটি দিয়ে ওয়াইল্ড অ্যানিমেলস এর ভিডিওগুলো সংগ্রহ করবেন, আশা করছি এই আইডিয়াটুকু আপনাদের হয়ে গেছে। এখন আমার ভিডিওটা যেহেতু গ্যালারিতে সেভ হয়ে গেছে, জাস্ট এখন আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আমি ভিডিওটা দেখে নেব। এখন আমার ভিডিওটা ওপেন করে নিচ্ছে, দেখে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট এখন আমি ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি ভিডিওটা প্লে করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। এখন আমি যেহেতু এখানে ভয়েস ওভার করব, আমি নিজের মুখে কোনো ভয়েস ওভার করব না। আমরা যেহেতু ট্যাক্স থেকে ভয়েস ওভার করব, তার জন্য আমরা প্রথমে বাংলায় লিখে নিতে হবে, দেন এই বাংলাটাকে ইংলিশে করতে হবে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে প্রথমে বাংলায় যে বলবেন, এই অ্যানিমেলস গুলা স্ক্রিনের মধ্যে যে কাজগুলা করছে, যেভাবে মুভমেন্ট করছে, ঠিক সেভাবে আপনাকে ভয়েস ওভার করতে হবে, বাংলায় বিষয়টা লিখতে হবে। এখন আমরা প্রথমে জেব্রাটির যে রিয়াকশনটা করেছে, এই রিয়াকশনটাকে আমরা ট্রান্সলেট করে ইংলিশে করে নিব। জাস্ট এখানে কপি করে নিচ্ছে। দেন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটিতে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। জাস্ট এখানে আমরা লিখে সার্চ করব ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, অর্থাৎ ইউটিউবে বাংলা ট্রান্সলেশন লিখে সার্চ করে নিলাম। দেন এখানে বাংলায় যে লেখাটা আমরা কপি করে নিলাম, এখানে জাস্ট পেস্ট করে দেব।
দেখতেই পারছেন আমি যেহেতু বাংলা থেকে ইংলিশ করব, জাস্ট এখানে বাংলা সিলেক্ট করবেন, দেন এখানে ইংলিশ সিলেক্ট করবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনার বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ওইটাকে কপি করে নেবেন, জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর কিভাবে কাজ করবেন আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছে। এখন আমাদের এই জায়গায় কাজ শেষ। এখন আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট দিয়ে আপনারা অনেক সহজে এই ভিডিওগুলোর মধ্যে ভয়েস ওভার করতে পারবেন, তাও আপনি নিজের কোনো ভয়েস না, টেক্সট থেকে ভয়েস ওভার করে নিতে পারবেন। জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, দেন এখানে নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করলাম। এরপর এখান থেকে জেব্রার ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম, যে ভিডিওটাতে আমরা ভয়েস ওভার করবো। জাস্ট এখানে নিচের থেকে অ্যাড লেয়ারের মধ্যে ক্লিক করলাম, দেন আপনারা এখান থেকে অ্যাড টেক্সট এর মধ্যে একটি ক্লিক করবেন। এরপর আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে লেখার জন্য অ্যাড টেক্সট অপশনটা চালু হয়ে গেছে। দেন এখানে ট্যাপ করে ধরে রাখবো, এরপর এখানে পেস্ট করে দিব। অর্থাৎ আমার লেখাটা যে নোটপ্যাড থেকে লেখাটা নিয়েছিলাম সেই লেখাটা এখন স্ক্রিনের মধ্যে কপি হয়ে গেছে। এখন আমরা ওই জায়গা থেকে টিক মার্ক করে দিব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু পিচ, জাস্ট এই টেক্সট টু পিচের মতো ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে সকল ভয়েস দেখতে পাচ্ছেন, এক একটি ভয়েস এক এক ধরনের। আপনার যে ভয়েসটা শুনতে ভালো লাগবে সেই ভয়েসে আপনার ভিডিওটা কনভার্ট করতে পারবেন। এখানে যতগুলো ট্যাক্স দেখছেন, যে ট্যাক্সটার ভয়েসটা শুনতে ভালো লাগে এখান থেকে সেই ট্যাক্সটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে যদি আপনারা এই যে সিরিয়াস মেল এই অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনার ট্যাক্সটা শুনতে, ভয়েসটা শুনতে অনেকটা ভালো লাগবে। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। And very good zebra is now eating the zebra. This group your friends bring a lot of good for this real animal. জাস্ট এখানে একটি টিক মার্ক করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আমাদের ভয়েসটা কিন্তু এখন রেকর্ড হয়ে গেছে। দেন আমরা ওই টেক্সটটাকে ডিলিট করে দিব। তার জন্য এই লেয়ারটা যে সিলেক্ট করা অবস্থায় রয়েছে, দেন এখান থেকে ডিলিট বাটনটির মধ্যে একটা ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করব। জাস্ট দেখুন এই যে আমার ভয়েস ওভার, আমি টেক্সট থেকে ভয়েস ওভার করে নিলাম। জাস্ট এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন। One of the same relaxed Muden in a zebra. Is beautiful to see his fur in the middle of the neck. And very good zebra is now eating the zebra. This group your friends bring a lot of good for this real animal. এই জায়গায় যেহেতু আমাদের ভয়েস ওভারটা শেষ, এখন জাস্ট আমরা ওই লেয়ারটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্প্লিট অপশনটি দেখতে পাচ্ছেন, নিচের দিকে স্প্লিট অপশনটিতে ক্লিক করে দুইটি ভাগ করে নেবেন। দেন আমাদের যেহেতু এই জায়গায় ভয়েস ওভার শেষ, এখন আমরা বানরের লেয়ারটির মধ্যে চলে যাব। দেন এখান থেকে আমরা এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করবো, যা এখানে ট্যাপ করে ধরে আমরা বানরের লেয়ারটির মধ্যে চলে আসব। সেম ভাবে আমরা বানরের যে কথাগুলো আমরা ভয়েস ওভার করব টেক্সট থেকে, এখান থেকে আমরা নোটপ্যাডে চলে যাব। দেন এখানে বানরের যে ট্যাক্সগুলো আমরা কপি করে নিব। এখন আমরা চলে যাব ইউটিউবে গুগল ক্রোম প্রজেক্টে এসে আমরা এখানে বাংলা লেখাটা পেস্ট করে দিব, ইংলিশে কনভার্ট করে নিব। কনভার্ট হয়ে গেছে, জাস্ট এটাকে আমরা কপি করব। দেন আমরা চলে যাব ক্যাপকাট অপশনটির মধ্যে। এখন আমরা ওই জায়গা থেকে বানরের যে ভয়েসটা দিব তার জন্য এখানে টেক্সট অপশনটিতে ক্লিক করব, অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করব। দেন এখানে লেখার জন্য আমরা এখানে এই এন্টার টেক্সটের মধ্যে ট্র্যাপ করে ধরে রাখবো, দেন এখানে পেস্ট করে দিব। এরপর এখান থেকে টিক মার্ক অপশনটিতে ডান পাশে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সট টু পিচ এই অপশনটির মধ্যে ক্লিক করব। ঠিক সেম ভাবে আমরা এখানে ফিমেল যে ভয়েসটা সিরিয়াস মেল, জাস্ট এখানে একটি ক্লিক করে ভয়েসটা কনভার্ট করে নিচ্ছি। দেন এখান থেকে টিক মার্ক করে দিলাম। এরপর আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দিব, এই সিলেক্ট থাকা অবস্থা এখানে ডিলিট করে দিব। এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন। For this real animal, a monkey eating a branch on a tree. What if you wonder how your monkey eats tree branches? In fact, it is very true that the animal is better than the animal. In fact, এই জায়গায় কিন্তু বানরের লেয়ারটা শেষ, কিন্তু কথা বলা রয়ে গেছে। এখন আপনারা কি করে লেয়ারটাকে বড় করবেন, তার জন্য এই লেয়ারের মধ্যে একটি ক্লিক করবেন। দেন আপনারা স্পিড অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনারা নর্মালের মধ্যে একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখানে অন রেখে দিবেন, তার মানে আপনার বানরের লেয়ারটা বড় হয়ে যাবে। এরপর আমরা দেখি ভয়েসের চাইতে বড় হয়েছে কিনা। এখন আরো বড় করতে হবে, তার জন্য নর্মালি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একদম ফার্স্ট পজিশনে নিয়ে আসবেন। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, দেখেন এখানে কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করতে পারেন। নর্মালি ক্লিক করে জাস্ট এখান থেকে 50 এর মধ্যে রেখে দিবেন, 150 এর মধ্যে রেখে দিবেন। জাস্ট এখানে ওকে করে দিলাম। one of the same relaxed Muden in a zebra. Is beautiful to see his fur in the middle of the neck. And very good zebra is now eating the zebra. This group your friends bring a lot of good for this real animal. A monkey eating a branch on a tree. What if you wonder how your monkey eats tree branches? In fact, it is very true that the animal is better than the animal.
দেন আপনি চ্যানেলটির মধ্যে প্রফেশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি ভিডিওগুলো তৈরি করে দেন আপলোড করতে পারবেন। অর্থাৎ আশা করছি বিষয়টি বুঝতেই পারছেন। বন্ধুরা, যদি এই ভিডিওটা পেয়ে আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টস করবেন ভিডিওটা কেমন হয়েছে। দেন আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে যায়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।